সন্ধ্যা হলেই যেন কাল হয়ে আসে পাহাড়ি হাতি, আর প্রত্যেকটা বাড়ি ঘরে দেয় হানা। তখন প্রত্যেকটা মানুষ থাকে আতঙ্কে, কখন জানি ঘুমের মাঝে সেই ঘরে দেয় হানা। স্ত্রী সন্তান বাল বাচ্চা নিয়ে কোথায় যাবে, কি করবে, সামনে দৌড় দিয়ে কি হাতে সামনেই পড়ে যায় কিনা, প্রত্যেকটা মানুষ এইভাবেই আতঙ্কে থাকে সব সময়। আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই ভেঙে থুয়ে গেছে এই বাড়িটা, আর এই বাড়িতে যা কিছু ছিল ধান চাল সবকিছুই খেয়ে ফেলছে হাতি। আর এখানে দেখেন কিছু সংখ্যক মানুষের আসবাবপত্র ছিল, এটাও কিন্তু ভেঙে ফেলছে এই হাতিগুলো। আর এই মানুষগুলো কিন্তু সবসময় আতঙ্কে থাকে, কখন জানি হানা দেয় কার বাড়িতে। তাই সবসময় কিন্তু থাকতে হয় খুবই সাবধানে। যে পাহাড়ি বন্য হাতে 2 দিন যাবত আপনাদের বাতকুচি টিলাপাড়া গ্রামে যে আক্রমণ করতেছে, আমরা দেখছি যে এখানে প্রত্যেকটা বাড়ি ঘরে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আপনার কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার বাড়ির মধ্যে বাবা কিচ্ছুই নাই, ঘর বাড়িও নাই, গাছ গাছিলে নাই, গাছ বাড়া কারো লাগলে কিচ্ছুই না, থাকবার মতনও নাই, খাবার মতনও নাই, সবকিছু খায় ফেলেছে, সবকিছু খাই ভেঙে ফেলেছে না? থাকতেছেন কই? মানুষের বাড়ি ঘরে রাস্তাঘাটে। মানুষের বাড়ি ঘর রাস্তাঘাটে থাকতেছেন না? যদি দেখায় যে বাড়ির পাশে কিন্তু এই সুপারি গাছগুলা ছিল, এগুলা কিন্তু গতকালকে রাত্রে ভেঙে ফেলছে। শুধু সুপারি গাছ বলতে বলবো, এই বাড়িতে যতগুলা যা কিছু আছে সবগুলা কিন্তু ভেঙে ফেলেছে। বছর শেষ হলো না, আমার যে 9-10 এর বইগুলা সবটি ছিঁড়া ফেলাইছে। আপনার মেয়ে 9-10 পড়ে, সেই বইগুলো খাই ফেলছে। চাচা, এই যে 2-3 দিন যাবত যে আপনাদের বাতকুচি গ্রামের যে এই অবস্থাটা, এই পর্যন্ত কেউ কি আসছিল যে আপনারা কি হালে থাকতেছেন, কি খাওয়া দাওয়া করতেছেন? কেউ খোঁজ খবর আসে নাই, কেউ জিগা আসে নাই তোমরা কি খাইছো, কিভাবে চলতেছো, কি করছো, কোনো কেউ খোঁজ খবর আসে নাই। কেউ আসে আঙ্গুর চলছে না, কেউ আসে না আঙ্গুর খোঁজ খবর লবার নাকি। আর ওদিন রাইতে যদি আমরা 9টার দিকে না বাইরেতাম, তাহলে আমার এই টিলা আমাদের তো না, তাহলে লাশ আর লাশই বাইরেতো, কিন্তু কেউ বাইরে হবার পারতো না কোনো দিকে থেকে। আসলে তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আকুল আবেদন জানাচ্ছি যে যতটুকু পারেন এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ান। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাতকুচি টিলাপাড়া যে গ্রামটা, সেই গ্রামে। আসলে এই গ্রামে কিন্তু 30 থেকে 35টা ঘর আছে, আর 30 থেকে 35টা ঘর ধরেই কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এখানে এই শুধু ঘর বাড়ি বলতে ভুল হবে, এখানে যে গাছপালা, যার মানে যতগুলা মালটা বাগান, মানে কলা গাছ থেকে শুরু করে কাঁঠাল গাছ এবং কি নানান ধরনের ফল গাছ থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু নেই। তারা একটি প্রমাণ দেখেন এই ঘরগুলা। এই অঞ্চলের মানুষগুলো কিন্তু অতি দরিদ্র মানুষ। আপনারা জানেন যে যেহেতু যদি দরিদ্র না থাকতো তাহলে কিন্তু এই পাহাড়ের দিকে থাকতো না। সারাদিন বাইরে কাজ করার পরে রাত্রে যে একটু মাথা ঠাই দেবে সেই জায়গাটুকু কিন্তু আজকে নেই তাদের। অনেকেরই আছে যে এই ঘরটুকুই সম্বল, এই ঘরটুকুই সম্বল, নতুন করে একটা ঘর দেবে সেই ব্যবস্থা নেই আজকে তাদের এই অবস্থা। আমরা দেখি যে প্রতি বছর বিভিন্ন জায়গায় যে বন্যা হলে কিবা নানান ধরনের দুর্যোগের সময় আমরা নানান ধরনের মানুষ তাদের পাশে দাঁড়াই। তো আমি আসলে কিছু মানে তাদেরকে বলবো যে আসলে এই অঞ্চলের মানুষগুলা কিন্তু বর্তমান অনেক একটা খুবই একটা দুর্ভোগের ভিতরে আছে। তাহলে বন্য হাতি যে 2 দিন যাবত তোমাদের এই বাতকুচি টিলাপাড়া গ্রাম যে আক্রমণ করতেছে, আক্রমণে দেখলাম যে প্রত্যেকটা ঘরেই ভাঙা। আমি যে প্রত্যেকটা বাড়ির দিয়ে কিন্তু দেখে আসলাম। তো তোমাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে? আমাদের অনেক ক্ষতি হয়েছে, ধান ছিল, চাল ছিল, তারপর মানে যাবতীয় খাবারের জিনিস খাই ফেলেছে, ধান চাল যাবতীয় খাবারের জিনিস খাই ফেলেছে। এটা আমার মনে করেন যে বন বিভাগের কাছে একটা আকুল আবেদন যে হয় হাতি থাকবো না আমরা থাকবো। আমরা এই জায়গায় আমার বাপ দাদা অনেক দিন ধরে 50-60 বছর ধরে এই জায়গায় খায়। এখন মনে করেন আমরা 7টা ভাই ভোট দিচ্ছি, টাকা পয়সা করছি, আমরা দেশ খাই। এখন ক্ষতি করছে, এটার একটা সরকারের কিছু করুক, ব্যবস্থা করা হোক। আমরা চাই পাহাড়ের বন্য হাতিও থাকুক, এই অঞ্চলের মানুষও থাকুক, হাতিও বাঁচুক, মানুষও বাঁচুক। আসলে সবচেয়ে কষ্টজনক একটা বিষয়, এই অঞ্চলের মানুষগুলো কিন্তু অতি দরিদ্র মানুষ। মানে যাই মানুষের 2-5-10 কাঠা জমি বাগি বকরা নিয়ে কিন্তু আবাদ করে সেই ধানটুকু ঘরে রাখার পরেও কিন্তু নিশ্চয়তা নাই। এত কষ্ট করে ঘরে ধান রাখার পরেও গতকাল রাতে কিন্তু সবকিছু খাবার হাতি খেয়ে ফেলছে। এই অঞ্চলে মানুষের দুঃখের কোনো শেষ নাই। সারাদিন হলে রাত বাইরে কাজ কাম করার পরে রাতে যে ঘরে একটু মাথা ঠাই দেবে সেই জায়গাটুকু আজকে নেই। দেখেন এই ঘর ওদের 7টা ঘর ছিল, 7টা ঘর ধরে কিন্তু ভেঙে ফেলছে পাহাড়ি বন্য হাতি। আমরা তো দেখি বিভিন্ন জায়গায় বন্যা দুর্গত হইলে কিবা নানান ধরনের মানুষের বিপদের পাশে বহু মানুষ তাদের পাশে মানে সহযোগিতায় এগিয়ে আসে। আসলে দেশের মানুষের কাছে আমার একটা আবদার, বহু এখনো ডালশীল মানুষ দেশের ভিতরে অভাব নাই, তাদের পাশে দাঁড়ানোর আকুল আবেদন জানাচ্ছি। এই অঞ্চলের মানুষগুলো কিন্তু অতি দরিদ্র মানুষ। দরিদ্র না হলে কিন্তু তারা এই পাহাড়ে বসবাস করতো না। চাচাদের বাড়ি এটা না? জি। তা আপনাদের কি পরিমাণ ক্ষতি করছে পাহাড়ি হাতি? আমার বহুত ক্ষতি করছে, আমার যে 2-3টা ঘর ব্যক্তি ভাঙে হেলা দিছে হাতি। হাতি করে 50-60টা।
40-50টা হাতি আমরা এই যে দেখছি। আমার 4টা ধান আছে এলেরি খেয়া লাইছে, চাউল খেয়া লাইছে, ধান চাউল যা আছে সব খাই ফেলছে, জায়গা জায়গা পড়ে রয়েছে। এগুলা খাই ফেলছে না? জি, ঘরের আর্জাপাতি সব খেয়া লাইছে, ভাঙ্গা লাইছে। এই গাছ কি হাতিয়ে ভাঙছে? হ্যাঁ, হাতিয়ে ভাঙছে না? হাতিয়ে ভাঙছে। যে বড় একটা কাঁঠাল গাছ, যে গাছটা হ্যাঁ। 50 জন ঢাকাইলেও ভাঙবে না, সেই কাঁঠাল গাছটা দেখেন তো 200 কাঠলি আছিল এর মধ্যে। 200-র মতো কাঁঠাল ছিল এটার মধ্যে, জি। ভেঙে আর ফেলছে সব। ব্যাগ গাছ মিলে মানে 500 কাঠল খেয়া লাইছে, সব খাই ফেলেছে না? সব খেয়া লাইছে। কোথায় থাকবে থাকার মতো একটা খাট, সেই খাটটাও কিন্তু ভেঙে ফেলছে। দেখেন এখানে যদি দেখাই যে খাট থেকে শুরু করে মানুষের জামা কাপড় সেগুলো কিন্তু ছিঁড়ে ফেলছে। তো ভাই আপনার এই বাগানে কি পরিমাণ গাছ ছিল আর কি পরিমাণ গাছ ক্ষতি করছে? আমার এই বাগানে প্রায় 800 মাটা গাছ ছিল, 400 বড়ই গাছ ছিল, আর 1000-এর মতো সুপারি গাছ ছিল, আর বিভিন্ন জাতের গাছ ছিল। এইগুলি গাছ প্রায় গাছ নষ্ট করে দিচ্ছে, প্রায় গাছ না? প্রায় গাছ। দেখা যাইতেছে যে যেখানে সুপারি গাছ, সুপারি গাছ ছিল আপনার- মনে করেন 1200 সুপারি গাছ ছিল 1200। সুপারি গাছ ছিল, 1200 সুপারি গাছ মধ্যে মনে হয় শতখানে আছে, আর গুলা ভাঙিয়ে শেষ করছে। এই ধান ছিল, চাল ছিল, এইগুলো একবার খাইয়া শেষ করছে নিঃস্ব। তো এই যে আপনাদের বাতকুচি টিলাপাড়া গ্রামের হুম। এই যে পুরা গ্রাম যে ঘরগুলো ভাঙছে, আমরা হ্যাঁ। শুনলাম যে 25 থেকে 30টা ঘর ভাঙা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এর 25 থেকে 30টা ঘরের মানুষ কি এই ঘর বাড়িতে আছে নাকি ঘর বাড়ি না, ছেড়ে দিয়েছে সবাই? ঘর বাড়ি এখন বর্তমান ছেড়ে দিছে, ওখানে গাছপালার নিচে বইয়া আছে। কিছু কিছু লোক যায়, এরা আত্মীয় বাড়ি আছে, ওদের বাড়ি গেছে, আর গুলা সব গাছের নিচে থাকে।